সপরিবারে দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট এখন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটে ফ্লাইট অবতরণ করে। সিলেটে প্রায় 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর বিমানটি সকাল 10টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। স্থানীয় সময় বুধবার 24শে ডিসেম্বর সন্ধ্যা 6টা 36 মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট BG-202 বোয়িং ড্রিমলাইনের 787 থেকে 900 উড়োজাহাজে আসেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো সিলেট ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে। শিডিউল অনুযায়ী সিলেটে প্রথম অবতরণ। সিলেটে প্রায় 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর বিমানটি সকাল 10টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। শেষ পর্যায়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 11টা 45 মিনিটে অবতরণ করার কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে ফ্লাইটে আরও আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন। আরও আছেন সৈয়দ মঈনুদ্দিন আহমেদ এবং তাবাসসুম ফারহানা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে 36 জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে 48 ফুট বাই 36 ফুটের বিশাল মঞ্চ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ভিআইপি লাউঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলী মোড় হয়ে গুলশান 2 নম্বরে বাসভবনে চলে আসবেন। 2007 সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় 18 মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর 2008 সালের 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।